আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু নো অ্যানাদার গরিবের ব্লগ। বাড়ির পাশে আসছিল আমির হামজা হুজুর আর তার মাহফিল শুনতে গেছিলাম। এরপরে মাহফিলে যাওয়ার পরে মনে করলাম একটু বাজার ঘাটে ঘোরাঘুরি করি। তো বাজারে যেয়ে দেখি যে বাজারে এত পরিমাণ মানুষ যে মাহফিলের মাঠেও অত পরিমাণ মানুষ নাই। তো যাই হোক, এখনকার মাহফিলগুলোতে এটাই চলে, বাজারে মানুষ হয় বেশি আর মাহফিলে মানুষ হয় কম। এদিকে আমার বন্ধু সে তার বিয়াইনদেরকে নিয়ে মাহফিলে না যেয়ে মাহফিলের রাস্তাঘাটে ঘোরাঘুরি করে। আমি তারে ডাক দিয়ে জিগাই, কিরে? আর এই যে আমার আরেক বন্ধু, সে আমি তার কাছে বললাম, "কি খাইতেছো?" সে বলল, "দোস্ত পেয়ারা খাই।" আর পেয়ারা সে রিভিউ দেয়। দেখেন কিভাবে রিভিউ দেয়। পুরো লাল মাখন, পুরো মাখন মামা, পুরো মাখন, একদম অস্থির হয়েছে চাপটা বলার বাইরে ভাই। এরপর প্রচুর পরিমাণ মানুষ হয়েছে মাহফিলে। লাখ, ১-১.৫ লাখেরও বেশি মানুষ হবে, কারণ এত মানুষ আমার এলাকার পাশেই হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তো যাই হোক, মোটামুটি মাহফিল শুনলাম, ভালো লাগলো, হুজুরের কথাগুলো শুনলাম। এদিকে আবার তার ভিতরে একটা সমস্যা হয়েছে, আমি আবার কিন্তু বসছিলাম একেবারে স্টেজের সামনে, কারণ স্টেজের সামনে আমার বেশ কিছু ক্যামেরাম্যান ছিল পরিচিত, তাদের সাথে কথাবার্তা বলে আমি বললাম, "ভাই ভিতরে ঢুকবো?" তো তারা আমাকে বললো, "ঠিক আছে ভাই, ভিতরে ঢুকো।" এর অনেক ক্যামেরাও আসছিল, যে ক্যামেরার ফুটেজগুলো আসলে দেখাইতে চাইছিলাম, কিন্তু একটু সমস্যার কারণে দেখাইতে পারি নাই। তো সব মিলে মাহফিল শেষ হয়ে গেল। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে বাসার দিকে চলে আসতেছি, এমন সময় মনে করলাম যে এত সুন্দর করে প্যান্ডেলটা সাজাইছি, তো যাই ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।